টিভিএন আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। আমেরিকা শেষবারের মতো পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালায় 1992 সালে। তারপর দীর্ঘ 33 বছর ধরে এ ধরনের পরীক্ষা বন্ধ রাখা হয়। হঠাৎ চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শুরুর ঠিক আগেই পেন্টাগনকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরুর নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই নির্দেশটি কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং এটি বিশ্বকে ঠেলে দিয়েছে পুরনো এক বিপজ্জনক মোড়ে, যেখানে পরমাণু অস্ত্রের বিধ্বংসী যুগ আবার মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শান্তি নাকি শক্তির প্রদর্শনী? কেন বন্ধ হলো? কেনই বা শুরু? পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধের মূল কারণগুলো ছিল মানবতা ও পরিবেশের প্রতি মারাত্মক উদ্বেগ। 1945 থেকে 1996 সালের মধ্যে বিশ্বজুড়ে 2000-এরও বেশি পারমাণবিক পরীক্ষা চালানো হয়। এর মধ্যে শুধু আমেরিকায় 1032টি এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন 715টি পরীক্ষা করে। এসব পরীক্ষা বায়ুমণ্ডলে, মাটির নিচে এবং পানিতে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে দেয়। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ থেকে কাজাখস্তানের বিস্তীর্ণ অঞ্চল, বহু জায়গায় মিলিয়ন মিলিয়ন মানুষ তেজস্ক্রিয়তার কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। এই ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়েই উত্তেজনা কমানো ও পরিবেশের সুরক্ষার জন্য পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধের চুক্তির পথে হাঁটে বিশ্ব শক্তিগুলো। কেন আবার শুরুর ইঙ্গিত? পরীক্ষা পুনরায় শুরুর পেছনে দুটি মূল উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর মধ্যে প্রথমত প্রযুক্তিগত প্রয়োজন এবং দ্বিতীয়ত কৌশলগত বার্তা। প্রতিদ্বন্দ্বী চায়না ও রাশিয়ার পারমাণবিক সক্ষমতার সাথে পাল্লা দিতে ও আমেরিকার সামরিক সক্ষমতা প্রকাশ করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন তারা। পারমাণবিক বিজ্ঞানীরা নতুন অস্ত্রের নকশা ও কার্যকারিতা যাচাই করতে এবং পুরনো ওয়ারহেডগুলো এখনও নির্ভরযোগ্য আছে কিনা তার প্রমাণ পেতে সরাসরি পরীক্ষার প্রয়োজন অনুভব করতে পারেন। যদিও আমেরিকা বহু দশক ধরে উন্নত কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে অস্ত্রের সক্ষমতা বজায় রেখেছে, কিন্তু কিছু নীতি নির্ধারক সরাসরি বিস্ফোরণের পক্ষে। সামরিক দিক থেকেও চায়না ও রাশিয়ার কাছে নিজেদের কৌশলগত শক্তি প্রদর্শন করতে চাইছে আমেরিকা, বিশেষ করে যখন চায়না তার পারমাণবিক অস্ত্রাগার দ্রুত আধুনিকায়ন ও বৃদ্ধি করছে এবং রাশিয়াও নতুন ধরনের পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। অস্ত্র প্রতিযোগিতার ডমিনো এফেক্ট। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই সিদ্ধান্ত বহু বছর ধরে চলে আসা বৈশ্বিক পারমাণবিক সীমা ভেঙে দেবে। আমেরিকা যদি সত্যিই 33 বছর পর একটি বিস্ফোরণ ঘটায়, তবে তা আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রক ব্যবস্থাকে মারাত্মকভাবে দুর্বল করবে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে আমেরিকা পরীক্ষা শুরু করলে রাশিয়াও তার প্রতিক্রিয়া জানাবে। ইতোমধ্যে সিটিবিটি চুক্তি থেকে রাশিয়ার অনুমোদন প্রত্যাহার করে নিয়েছেন তিনি। আমেরিকা ও রাশিয়া যদি জোরে সোরে এই অস্ত্র পরীক্ষা শুরু করে, তবে পিছিয়ে থাকতে চাইবে না চায়নাও। ফলে একটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত হতে পারে। কেবল বৃহৎ শক্তিগুলোই নয়, ভারত ও পাকিস্তানের মতো দেশ যারা সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেনি, তারাও তাদের অস্ত্রাগার যাচাই বা উন্নত করার সুযোগ খুঁজতে পারে। এই সিদ্ধান্ত কেবল ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়াবে না, এটি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের প্রচেষ্টাকেও দুর্বল করবে। বহু দেশ যারা পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করেছে, তারা হয়তো দেখবে যে পারমাণবিক শক্তিধর দেশগুলোই তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না। ভবিষ্যতের অনিশ্চিত মেঘ। 1945 সালে প্রথম পারমাণবিক বিস্ফোরণের মধ্য দিয়ে যে পারমাণবিক যুগ শুরু হয়, তা বিশ্বকে প্রায় 70,000 ওয়ারহেডের বিপজ্জনক চূড়ায় নিয়ে গিয়েছিল। আন্তর্জাতিক সংযম ও চুক্তির মধ্য দিয়ে সেই সংখ্যা এখন 12,000-এ নেমে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই নাটকীয় নির্দেশ বিশ্ব শান্তিকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। এটি কি শুধু একটি কৌশলগত দর কষাকষি পদক্ষেপ, নাকি এটি সেই পুরনো বিধ্বংসী স্নায়ুযুদ্ধের মানসিকতার প্রত্যাবর্তন, যেখানে প্রতিটি বিস্ফোরণ ছিল ক্ষমতার চূড়ান্ত প্রদর্শনী? এখন বিশ্ব দেখবে এই আদেশ বৈশ্বিক সংযমের বাঁধ ভেঙে নতুন করে পারমাণবিক অস্ত্রের ডমিনো এফেক্ট শুরু করে, নাকি আন্তর্জাতিক কূটনীতির শেষ মুহূর্তে একে থামিয়ে দিতে পারে। ইতিহাস সাক্ষী, পারমাণবিক বিস্ফোরণের পথ একবার খুললে তা বন্ধ করা অত্যন্ত কঠিন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।